হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ ভুনার রেসিপি। আমার জানা মতে অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, তবে সঠিকভাবে এই মাছ রান্না করলে সবাই খেতে পছন্দ করবে আশা করছি। আমি যেভাবে পাঙ্গাস মাছ রান্না করছি এভাবে আপনারা যদি রান্না করেন তাহলে আপনাদের পছন্দের পাঙ্গাস মাছ গন্ধ লাগবে না, খেতে হবে অতি সুস্বাদু। তাহলে চলুন রান্না শুরু করে দিই। আমি মাছটি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লেবুর রস, 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এই মাছটি সুন্দরভাবে এভাবে মেখে নেব। এমনভাবে হাত দিয়ে মেখে নেব যেন মশলা সুন্দরভাবে মাছের সাথে মেখে যায়। অনেকেই পাঙ্গাস মাছ খেতে ভয় পায়, খেতে ভালো লাগে না, গন্ধ লাগে এবং সুস্বাদু মনে হয় না। তো সঠিক নিয়মে রান্না করলে তো মাছ রান্না খেতে অনেক ভালো লাগবে এবং সুস্বাদু হয়। প্রথমে আমি তাওয়া কড়া গরম করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে তেলের সাথে এভাবে মিশিয়ে নেব। এভাবে লবণ দিয়ে মাছ ভাজলে কড়াইয়ে মাছ লেগে যাবে না এবং ভেঙে যাবে না, মাছ সুন্দরভাবে উল্টানো যাবে। তো আমি এক এক করে সব মাছগুলো এখন কড়াইয়ে দিয়ে দিব। দিয়ে মিডিয়াম হিটে এই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার আগে মশলার সাথে লেবু দিয়ে আধা ঘন্টা মেখে রাখলে মাছে আর অতিরিক্ত গন্ধ থাকবে না, মাছের যে অরিজিনাল টেস্ট আপনারা সেটা পাবেন। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশ ভাজার জন্য আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আলতোভাবে আপনারা মাছ উল্টিয়ে দিবেন যেন মাছ ভেঙে না যায়। আমি সম্পূর্ণ মাছ একদম হালকা ভাজবো না এবং কড়া করেও ভাজবো না, একদম মধ্যমভাবে বা মিডিয়ামভাবে এই মাছগুলো ভেজে তুলে নেব। দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। একদম কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না, কেননা এটা তেলালা মাছ, তো তেল বেশি থাকলে সে মাছটা বেশি ভাজতে হয় না, তাহলে মাছের টেস্টটা কমে যায় বেশি ভাজলে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন সবগুলো এক এক করে তুলে নেব। আর এই তেলে আমি মাছের যে তেল ছিল অল্প একটু, ওই তেলটা এই মাছের মধ্যে দিব। দিয়ে ওই মাছের তেলটা একটু গলিয়ে নেব। নেওয়ার পর দেখেন আমি এই মাছের তেলটা উল্টে পাল্টে এখন গলিয়ে নেব। আর একটু তেল, সরষের তেল একটু বাড়িয়ে দিয়েছি সম্পূর্ণ রান্না কমপ্লিট করার জন্য। এখানে আর অন্য কোনো তেল ব্যবহার করব না বা সরষের তেল আর ব্যবহার করব না। এখানে যে পরিমাণ তেল আছে ঠিক ওই তেলেই আমি রান্না শেষ করব। আমার মাছের তেল ভাজা হয়ে গেছে, দেখেন আমার মাছের তেল থেকে সুন্দরভাবে তেলগুলো গলে গেছে। এখানে আমি একটি তেজপাতা ও একটি শুকনো মরিচ দিয়েছি। দিয়ে এখানে আমি হাফ চামচ পরিমাণ জিরা দেব, দিয়ে সম্পূর্ণ ভেজে নেব। আমার এগুলো মশলা ভাজা হয়ে গেলে এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ করে মিহি করে, যে পেঁয়াজটা কেটে নিয়েছি কুচি কুচি করে, ওই মিহি পেঁয়াজের কুচিটা এই তেলে দেব। দিয়ে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এই পেঁয়াজের সাথে লবণটা মিশিয়ে নেব। সম্পূর্ণ মশলার সাথে এই পেঁয়াজটি লবণ সহ মিশিয়ে নেব। নিয়ে 4 মিনিটের মতো হালকা তাপে এই পেঁয়াজটি ভেজে নেব। এখানে আর কোনো পানি এখন ব্যবহার করব না। পেঁয়াজের যে অতিরিক্ত পানি আছে ওই পানিটি এই হালকা তাপে শুকিয়ে নেব। তাপ বাড়িয়ে এই পেঁয়াজটি ভাজা যাবে না, হালকা তাপে এই পেঁয়াজটি ভেজে নিতে হবে এবং পেঁয়াজ থেকে যে অতিরিক্ত পানি বের হবে ওটা শুকিয়ে নিতে হবে। হাই হিটে এই পেঁয়াজটি ভাজলে পেঁয়াজের তরকারির কালারটা একটু কালোর মতো হবে, কিন্তু দেখতে ভালো লাগবে না। তো সেজন্যই আমি হালকা তাপে এই পেঁয়াজটি ভেজে নিয়েছি। এখন একটু উল্টে পাল্টে নেব পেঁয়াজটি, যেন তলায় লেগে না যায় বা লাল রং না ধরে। আবার আমি এই পেঁয়াজটি ঢেকে দেব। দিয়ে আবার 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নেব হালকা তাপে। হয়ে গেছে আমার ভাজা। এখন আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মশলা কষিয়ে নেব।
আমার রান্নার স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন আপনাদের রান্নাও অনেক হবে সুস্বাদু ও সবাই প্রশংসা করবে আপনাদের রান্নার। এখন 30 সেকেন্ডের মতো মশলাটি পেঁয়াজের সাথে ভেজে নেব, নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দেব, দিয়ে এই মশলাটি কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো হালকা তাপে মশলাটি কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর পর এই মশলাটি আমি একটু নেড়ে দেব মাঝে মধ্যে। তো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলের বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা দেখতে পান। আর আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আশা করছি। রান্না সুস্বাদু করতে চাইলে একটু আস্তে আস্তে রান্না করতে হয়। খুব তাড়াহুড়ো করে রান্না করলে সেই রান্নাটা টেস্ট খুব কম হয়। সেজন্য আমি একটু ধীরে সুস্থে রান্নাটা করি, সেজন্য রান্নাটা হয় সুস্বাদু এবং পারফেক্ট। আমার মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দেব, দিয়ে পেঁয়াজগুলো সিদ্ধ করে নিব এবং এর সাথে মাছটাও যেটুকু কাঁচা আছে বা মাছটা সম্পূর্ণ রান্না করে নেব। হয়ে গেছে আমার পানি দেওয়া। এখন আমি এই পানিটা ফুটে উঠবে যখন, তখন আমি এই পানির মধ্যে মাছগুলো দিয়ে দেব। হয়ে গেছে আমার দেখেন আমার তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এখন এক এক করে আমি মাছগুলো সব দিয়ে দেব, দিয়ে এটা মিডিয়াম হিটে এই মাছগুলো রান্না করব। আমি রান্নায় প্রথমে যে মশলাগুলো ব্যবহার করেছি ঠিক ওই মশলাতেই আমার রান্না হয়ে গিয়েছে। পরবর্তীতে আমার আর কোনো মশলা দেওয়া লাগেনি। তো আমার এই মাছগুলো এখন মিডিয়াম তাপে সুন্দরভাবে রান্না করে নিব, নিয়ে একদম মাছের ঝোল যখন শুকিয়ে আসবে ঠিক তখন রান্না বন্ধ করে দেব। মাঝে মধ্যে তরকারিটা এভাবে আস্তে করে নেড়ে দেব। তাড়াহুড়া করে নেড়ে দিলে মাছগুলো ভেঙে যাবে। আপনারা দেখেন আমি কিভাবে মাছগুলো নেড়ে দিচ্ছি, ঠিক এভাবে আপনারা আস্তে করে মাছগুলো নেড়ে দেবেন। এখন আমি 3 থেকে 4টি কাঁচামরিচ চিরা দেব। কাঁচামরিচ চিরা পরে দিলে মাছের একটি আলাদা স্বাদ আসে এবং কাঁচামরিচের একটা স্মেল যা খেতে অনেক ভালো লাগে। তো আপনারা আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর আমার এই ভিডিও ফলো করে বাসায় রান্না করবেন, দেখবেন আপনাদের রান্না অনেক সুস্বাদু হয়েছে এবং গন্ধ মুক্ত এবং সুস্বাদু একটি পাঙ্গাস মাছ ভুনা রেসিপি তৈরি করে ফেলেছেন আপনারা দেখবেন। শেষে আমি এখানে 1 চামচ পরিমাণ জিরা ও ধনিয়া ভাজা সেটা গুঁড়া করে নিয়েছিলাম, ওটা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এখন আমার রান্নাটা কমপ্লিট করে নেব। ঝোলটা আর একটু গাঢ় হয়ে আসলে আমার রান্নাটা বন্ধ করে দেব। দেখেন আমার রান্নার কালারটা কতটা সুন্দর এবং দেখতে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আমার এই রান্নাটি। তো দেখে শিখে নিলেন তো কিভাবে পাঙ্গাস মাছ গন্ধমুক্তভাবে এবং অতি সুস্বাদু করে রান্না করা যায়, তার টিপস এবং ট্রিক্স। তো আমার রান্নার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। প্রথমেই বলে নিই, মাশাআল্লাহ আপনারাই দেখেন আমার এই তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে মনে হচ্ছে অনেক পারফেক্ট রান্না হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের রান্না অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। এই তরকারি দেখে মনে হবে যে আপনারা তরকারির প্রেমে পড়ে যাবেন। বিশেষ করে যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারা আগ্রহ সহকারে এই পাঙ্গাস মাছ খাবেন এবং এভাবে রান্না করতে বলবেন আপনার পরিবারের সদস্যদেরকে। হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর এবং পারফেক্ট রান্না। তো আপনারা সবাই আমার এই রেসিপি বেশি বেশি শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আমার পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।